আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়শাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি শুধু বাচ্চাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন রান্নাটি শুরু করি। আমার প্রথমে লাগবে 2টা বড় সাইজের আলু। আলুগুলোকে আমি ম্যাশ করে নিব একটা ম্যাশার দিয়ে। সুন্দর করে একদম মিহি করে ম্যাশ করতে হবে। আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি ম্যাশ করা আলুর ভিতরে ক্যাপসিকাম কুচি দিচ্ছি গ্রিন কালারের 1 টেবিল চামচ এবং ইয়েলো কালার ক্যাপসিকাম কুচি দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর দিব গাজর কুচি 1 চা চামচ এবং রেড কালারের ক্যাপসিকাম দিব 1 টেবিল চামচ। তারপর দেব হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়া। আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে 1 চা চামচ দেবেন এবং তারপর স্বাদ মতো লবণ দিব। আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে রাখবো সাইডে। তারপরে আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি। দুধের ভিতরে একটা ডিম ফেটিয়ে দিব, দিয়ে মিক্সড করে দিব। তারপর আমি 2 চা চামচ ময়দা দিচ্ছি। ময়দা দিয়ে ভালোভাবে নাড়া দিয়ে দিতে হবে। ভালোভাবে মেশাতে হবে যাতে দলা দলা না থাকে। দলা দলা থাকলে ভালো হবে না। এবং স্বাদ মতো লবণ দিচ্ছি। সুন্দর করে মেশাবো। মিশিয়ে আমি সাইডে রেখে দিব। তারপর ম্যাশ করা আলুর ভিতরে আমি চিজ দিচ্ছি। চিজ দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। তো আমি মিক্সড করে নিয়েছি। তারপরে আমি এখানে 2 চা চামচ ময়দা দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। তারপর আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি অরেঞ্জ কালারের, নিয়ে আমি ম্যাশ করা আলু অল্প একটু হাতে নিব। হাতে আমি একটু ঘি মেখে নিয়েছি। 2 হাতের সাহায্যে সুন্দর করে গোল শেপ দিব। ভালোভাবে দিতে হবে। দিয়ে দুধের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগাতে হবে। আমি ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটা প্লেটে রেখে দিব। তারপর আমি আরেকটা গোল শেপ দিয়ে ব্যাটারের ভিতর রেখে তারপরে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। ভালোভাবে লাগাতে হবে, না হলে তেলে যখন দেব তখন ফেটে যাবে। অনেক সফট এটা। তো আমার চিজি পটেটো বল রেডি। এখন আমি ভাজবো। আমি এদিকে তেল গরম দিয়ে দিচ্ছি এবং একটা একটা করে দিয়ে দিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না।
2-3 মিনিট ভেজে আমি একটু ব্রাউন কালার হলে উঠিয়ে নিব। তো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আমার বলগুলো প্রায় হয়েছে। আমি উল্টিয়ে দিয়ে তারপরে আমি উঠাবো। তো আমার বলগুলো হয়েছে। এখন আমি বলগুলো তেল থেকে উঠাচ্ছি। ভিউয়ার্স দেখুন আমার পটেটো চিজ বল কত সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, শেয়ার করে দিবেন। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।